সাম্প্রতিক বছরগুলোতে দেশে বেড়েছে রাসেল ভাইপার। বিষাদরের সাপটি বিশেষ করে খেতে ফসল কাটতে গেলেই এই সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা। বিশেষজ্ঞরা বলছে দেশে প্রায় 25টা জেলায় ছড়িয়ে পড়ছে রাসেলস ভাইপার্স। আপনাকে সাপে কামড় দেওয়ার পর আপনি কিভাবে বুঝলেন যেটা রাসেল ভাইপার্স? আসলে এই বিষয়ে আমি কিছু জানি। আমার সাপে কামড়ানোর পর আমি সাপটা তাড়াই ধরে মারি সাপটা নিয়ে হাসপাতালে আইসি ডাক্তারের কাছে দিলি, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করি বললো এটা রাসেলস ভাইপার। এছাড়া আমি আর কিছু জানি। চেয়ারম্যান সাহেব এই তোদের বয়স্ক তোদের কাটি আমার সাথে হয়ে দেওয়া শব্দ। দূর মিয়া, আমরা এখানে বয়স্ক কাটার জন্য আসছি। আপনি জনগণের ট্রাম এখানে আপনি দেবেন বয়স্ক কাট। শোন, আমি যে জন্মের টাকা মারি খাই ওরা জন্য কেমনি? আমি তো কাউকে বলিনি। তুই বলিসনি? এইসব কথা বাদ দিয়ে কাদের কথা বল। এসব হলো রাষ্ট্রীয় ব্যাপার। চেয়ারম্যান সাহেব, গ্রামের রাসেল ভাইপার সাপের খুব আতঙ্ক বাড়িস। বাড়িতে আমি কি করবো? তাহলে আপনি জনগণের জন্য কিছুই করবেন না? আমি কিছু করতে পারবো না। শুয়োরের বাচ্চা, তুই ভোট চাইতে যাবিনি? তোর টাইনি সিঁড়ি বেলবো শুয়োরের বাচ্চা তোর আমি। এই সব সবাই, আমি একটা রানিং চেয়ারম্যান, মান সম্মান কিছু থাকলো? ওগা ডাক। এদিকে আয়। এই যা আমার চেয়ারটা নিয়ে আয় তো। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আমি তো আর সাপড়ি না, আমার জানা মতে আমার 14 পুষ্টিকে সাপড়ি না। আপনি সাপ মারার ব্যবস্থা করেন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, এই সাপকে মারতে হলে একজন কৃষক আনতে হবে। কৃষক আনি আমি কি ধান চাষ করবো? চেয়ারম্যান সাহেব, এই জাতা কৃষক না, এই 20টা সাপ কোদাল দিয়ে মারি গিনিস বুকি নাম লেখাইস। তাহলে কৃষক আমরা এখন কোথায় পাবো? কৃষকের খোঁজ দিতে পারবে একমাত্র লেওড়া হ্যাকার। তাহলে দ্রুত ওকে আনার ব্যবস্থা করেন। লেওড়া হ্যাকার কাম ব্যাগ তো ধান খেত। আমার কাছে টাকা ভাগতো নেই, থাকলে দে তো, দিয়ে বিদায় কর। আমি লাউড়া হ্যাকার। এ কি পারবে? অবশ্যই পারবে, কারণ সবার নাচা এক করে। আমি কৃষক, আমি 20টার অধিক রাসেল ভাইপার্সকে কোদাল দিয়ে হত্যা করে দেখেছি, তাদের বংশ আমি কমাতে পারিনি। তাই আমি অবশেষে চলে আসলাম কোনো এক অজানা কৃষকের খাতে রাসেল ভাইপার্সের অনুসন্ধানে। কই সাপ কই? সাপ কনে? সাপ মারতে এসে সাপ কই? মারে তুই জাল মারে ওই সাপ। ও মা গো, ওই সাপ।